আমরা 44 জন জুলাইগঞ্জ সম্মিলিতভাবে 44 জন সচিব এবং 51 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা গুলির নির্দেশ দিয়েছে তাদের তালিকা প্রকাশ করেছি, তালিকা দিয়েছি। মাত্র 5 জন যারা একদমই বিশ্বহীন নির্জীব ওইরকম 5 জন সচিবকে অপসারণ করা হয়েছে, বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বাকি 39টাকে আগামী মাসের মধ্যে অনতিবিলম্বে আগামী মাসের মধ্যে এই 39 জন সচিবকে বরখাস্ত করতে হবে, গ্রেফতার করতে হবে। পাশাপাশি 95 জন যারা গুলির নির্দেশ দিয়েছে তাদেরকেও গ্রেফতার করতে হবে। পুলিশ বাহিনীতে যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে। কারণ আমরা রাষ্ট্রে নিরাপত্তাহীনতায় ভুগছি। রাষ্ট্রের কোনো আইন শৃঙ্খলা বাহিনী, কোন সংস্থা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় নিয়োজিত নাই, কারণ জীবনের নিরাপত্তা নাই। আজকে যেখানে সেখানে আমরা হামলার সম্মুখীন হওয়ার সংখ্যা প্রকাশ করছি। তো এই জিনিসগুলো থেকে বাংলাদেশকে বের করতে হলে অনতিবিলম্বে ফ্যাসিবাদের সকল দোষরকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি হবে। আপনারা একটা জিনিস জানেন, আজকে আমাদের যে জুলাইয়ের যে সমাজের জন্য প্রস্তাবনা দিয়েছি, দুটো জিনিস আপনারা গুরুত্ব দিয়ে প্রচার করবেন। একটা হচ্ছে আমরা কোন নির্দিষ্ট দল বা গোষ্ঠী জুলাইয়ের কোনো মালিকানা না, এটা বাংলাদেশের আপামর সকল জনতা যারা রাজপথে ছিল তাদের। 2, জুলাইকে কেন্দ্র করে কোন ধরনের কোটা বাংলাদেশে আর চলবে না। জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশে কোন কোটা আমরা হতে দেব না। জুলাই হচ্ছে কোটার বিরুদ্ধে। এই দুটো জিনিস আপনারা প্রচার করবেন। আর দ্বিতীয় যে কথাটা বলছি, আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করে দেয়, বাংলাদেশে জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জুলাই মাসের 20 তারিখের মধ্যে যদি আমরা এই সনদের এবং আমাদের এই মূলত যে দাবিগুলো যদি পূরণ করে না হয়, সারা বাংলাদেশ থেকে একযোগে আমরা বিপ্লবী জাতীয় সরকার আন্দোলন আমরা ঘোষণা করব। আমরা বলতে চাই, এই রাষ্ট্রপতিকে বসিয়ে রেখে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। এই রাষ্ট্রপতি, এই প্রশাসনকে জারি রেখে বাংলাদেশে কোন নির্বাচন আমরা হতে দেব না। আমরা বিপ্লবী জাতীয় সরকারের অধীনে পরবর্তী নির্বাচন বাংলাদেশে দেখতে চাই। এই পদক্ষেপ যদি প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে না নেয়, সারা বাংলাদেশে 25 সালে আরেকটা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রপতিকে উৎখাত করে আমরা বিপ্লবী সরকার গঠন করব। সেই বিপ্লবী সরকারের অধীনে এই আগাম যে জাতীয় নির্বাচন সেটি সংগঠিত হবে ইনশাআল্লাহ।